আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসছেন আপনার লালমনিরহাট। আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা, আপনি কি লালমনিরহাট জেলার? হ্যাঁ লালমনিরহাট জেলা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রংপুর বিভাগের লালমনিরহাট থেকে। আমরা আছি এখন উত্তরবঙ্গের লালমনিরহাট। গতকাল রাতে ছিলাম যে হোটেলটিতে, সেটি হচ্ছে এই যে দেখেন আপনারা, দোয়েল গেস্ট হাউস। দোয়েল গেস্ট হাউসে এই হলো রংপুর লালমনিরহাটের সদর, মেন সদরে আমরা আছি। আসো 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 সুধীমণ্ডলী, আমি মুজাফফর আহমেদ সবুজ আপনাদেরকে এই মুহূর্তে ভিডিওটি করছি রংপুর বিভাগের লালমনিরহাট থেকে। একটু সামনে গেলেই হচ্ছে মেন সদরটা, আপনাদেরকে আমি ডিরেক্টলি সদরের দিকে নিয়ে যাচ্ছি। চলুন, আমরা যদি একটা রিক্সা পাই তাহলে আমরা সরাসরি একটা রিক্সার মধ্যে উঠব। মেন সদরের এই হলো পরিস্থিতি, এই হলো অবস্থা। কি যাবেন? সালাম আলাইকুম, ভালো আছেন? আমরা গতকাল রাতে এসেছি ঢাকা কল্যাণপুর থেকে। আমি হলাম চট্টগ্রামের, আর ওই হচ্ছে কুমিল্লার। আমার বাড়িও কুমিল্লায়, চট্টগ্রাম থাকি আমি। কুমিল্লা থেকে আমরা ঢাকা এসেছি। ঢাকা থেকে আমরা এসেছি কল্যাণপুর। ঢাকা কল্যাণপুর থেকে হ্যাঁ একটা গাড়ি আছে আপনার ওইখানে, কল্যাণপুর অ্যাভেলেবেল গাড়ি আছে। হানিফ এন্টারপ্রাইজ আছে, এস পরিবহন নাকি কি একটা গাড়িতে, হ্যাঁ আমরা উঠেছি। আমাদের ভাড়া নিয়েছে 800 টাকা করে, একদম ডিরেক্টলি লালমনিরহাট নামিয়ে নিয়ে দিয়েছে। আমরা রাত 9টায় উঠেছি, সকাল ভোর 5টার মধ্যে আমরা এসে নেমেছি। সুধীমণ্ডলী, আমরা বেসিক্যালি এসেছি মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান আজহারি আসবেন 18 তারিখ লালমনিরহাট। ওনার মাহফিলে অ্যাটেন্ড করার জন্য আমরা এই লালমনিরহাটে এসেছি। পাশাপাশি আপনাদেরকে লালমনিরহাটের বিভিন্ন সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। বিভিন্ন যে এক এক গ্রামের মতোই অনেকটা আমার যে গ্রাম এলাকা, আমি যে এলাকায় থাকি 14 গ্রাম, ঠিক ওই এলাকার মতোই আমার কাছে মনে হচ্ছে। আমরা আস্তে আস্তে হেঁটে একেবারে মেইন পয়েন্টের দিকে যাচ্ছি। এটা রিক্সা আসছে, দেখি রিক্সার মধ্যে আমরা উঠি। আমরা আগে মাহফিলের ওই দিক থেকে ঘুরে আসি, কেমন? মাহফিলটা ইন্ডি, হ্যাঁ নাস্তা পরে। এই মামা ভালো আছেন? আচ্ছা, এই মাহফিলের প্যান্ডেলটা চিনেন? হ্যাঁ চলেন ওইদিকে চলেন। এটা হচ্ছে লালমনিরহাট মেন শহর, এটাই মেন শহর না? হ্যাঁ। সুধীমণ্ডলী, আমরা যেখানে আছি এই যে আপনারা দেখছেন স্টেডিয়াম রোড, লালমনিরহাট স্টেডিয়াম রোডের এদিকে আছে। এটাই হলো মেন সদর। রাজশাহী কৃষি উন্নয়ন বোর্ড আছে, এই যে দেখেন এটাই হলো মেন সদর। লালমনিরহাটের মেন সদর হচ্ছে এটাই, এই যে দেখেন লালমনিরহাট। একেবারে বলা চলে আমাদের যে 14 গ্রাম থানা ভিত্তি, আমাদের থানার থেকেও একেবারে ইয়ে মনে হচ্ছে। এই হলো সেই সুধীমণ্ডলী, দেখছেন আপনারা একেবারে গ্রাম্য বাজারের মতোই। তাদের মেইন শহরটা আমাদের একটা বাজারের মতোই। ভাইজান, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মাজার। মাজার? হ্যাঁ। মাজার কোথায়? খাদাবড়া মাজার। আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসছেন আপনার লালমনিরহাট। আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা, আপনি কি লালমনিরহাট জেলার? হ্যাঁ লালমনিরহাট জেলা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। সুধীমণ্ডলী, এই হলো সেই লালমনিরহাটের পয়েন্ট। এই যে দেখছেন ফেলোশিপ চার্চ আছে এখানে। এই হলো মেইন শহর। আমরা একদম মেইন টাউনে আছি এখন, মেইন টাউনে আছি। এখানে তো ট্রাফিক পুলিশও আছে দেখা যায়, মাশাআল্লাহ। এই হলো আজহারি সাহেব যে আসবেন। হ্যাঁ
মাঠে থাকছে অত্যাধুনিক আজহারী সাহেব আসবেন সুধীমণ্ডলী। তারিখ 18 জানুয়ারি 2025, রোজ শনিবার। সময় সকাল 9টা থেকে 5টা। আর পুরুষদের জন্য ওই মাঠ, ছোটবেলাতে উদ্যান। আমরা আছি এখন স্টেশন রোড, মিশন রোড। কি খালেদা জি আসবে নাকি এখানে? তাইলে ও এমনি লাগাই রাখছে। এই হলো জেলা পরিষদ সুপার মার্কেট সুধীমণ্ডলী। আপনারা দেখছেন মিশন রোড, যে মিশন রোড। একটু ধীরে ধীরে যাবেন, কেমন? বেশি এ করার দরকার নাই। কেন্দ্রীয় উপাসনালয়, এটা কি ঈশ্বরের? এখানে কি খ্রিস্টান আছে না? হ্যাঁ, এটা খ্রিস্টানেরাও। এটা হলো খ্রিস্টানদের এই উপাসনালয়। উপজেলা দেখছেন আপনারা, এগুলি হচ্ছে গ্রামের বাড়ি, এগুলি হচ্ছে গড়। সুধীমণ্ডলী দেখছেন আপনারা চাচপ গদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট। এই যে দেখছেন চাচপ গদ। এটা বেসিক্যালি অন্যান্য জেলার যে থানা পর্যায়ে থানা আছে সেই থানার মতোই একেবারে কোন মাঠে আসবে আজহারী সাহেব? সামনে, বেশি দূর না তো আর নাকি? এই মাঠও আসবে। এটাও ক্লিন হচ্ছে। এতগুলা মাঠ? কয়টা মাঠ? 3টে। একটা মহিলার মাঠ হলো ওইদিকে, এটা পুরুষের হবে, ওটাও পুরুষের হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মজিদা কলেজ রোড, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, লালমনিরহাট। মহিলা প্যান্ডেল, রেলওয়ে। সুধীমণ্ডলী আপনারা দেখছেন মুজাফফর অনলাইন টিভি থেকে লালমনিরহাট দেখছেন। লালমনিরহাট মেইন যে সদর, মেইন যে টাউনটা, আপনাদেরকে আমি টাউনটা দেখাচ্ছি। কোন মাঠটা ভাইয়া? আচ্ছা চলেন না, এই মাঠও হবে। রেলওয়ে অফিসার্স ক্লাব লালমনিরহাট। আচ্ছা, জায়গা দিতে পারবে এত মানুষ? জায়গা দিতে পারবে না। হ্যাঁ, মাঠ হবে, ওই মাঠ হবে, মানে কি মনে হয় জায়গা হবে না, জায়গা হবে না। সুধীমণ্ডলী এই হচ্ছে সেই মাঠটি যেখানে আজহারী সাহেব আসবেন। মাঠের প্যান্ডেলের কাজ চলছে। হ্যাঁ, এলইডি স্ক্রিন বসাবে। এলইডি স্ক্রিন, দাঁড়ান, এলইডি স্ক্রিন বসানো হবে। ইসরে, ওনারে 20টা টাকা দিয়ে দাও। সুধীমণ্ডলী দেখছেন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি আসবেন। ওনার এই মাঠে আমরা প্রবেশ করছি। এই যে দেখছেন বিশাল এই মাঠ, এই মাঠেই আজহারী সাহেব আসবেন। এই হলো সেই মাঠটি। আপনার কি মনে হয় এই মাঠে কি জায়গা দিতে পারবে? সুধীমণ্ডলী দেখছেন আমি এখন আছি ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি 18 তারিখ লালমনিরহাট আসবেন। এই নূর টিভি, এই নূর টিভি, এই হলো সেই বিশাল মাঠটি যে মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি আসবেন। বিশাল এই মাঠটি আপনারা দেখছেন। চলুন আমরা, আসো মাসুম আসো, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। আমার চোখে আপনারা দেখতে থাকুন ডক্টর মিজানুর রহমান আজহারীর সেই মাঠটি, যে মাঠে সমাগত হতে যাচ্ছে 18 তারিখ লক্ষ লক্ষ মানুষ। সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে। বিশাল এই মাঠ আপনারা দেখেছেন এর আগে। আমি সিলেট এমসি কলেজ মাঠের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি সুধীমণ্ডলী। এই আমার পিছনে দেখছেন এই মাঠ, এই মাঠে আসতে যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। এখন আপনাদের কি মনে হয় এখানে কি জায়গা দিতে পারবে? এই মাঠে কি জায়গা হবে? আপনারা কমেন্ট করে জানাবেন। সুধীমণ্ডলী দেখছেন এই হলো বিশাল, আছে আমার পরিচিত না, রংপুরের এই
এই হলো বিশাল মাঠ, সুধীমণ্ডলী দেখছেন। এটা হচ্ছে সরোয়ার্দী উদ্যান, লালমনিরহাটের সরোয়ার্দী উদ্যানে আমরা আছি এই মুহূর্তে। একদম মেইন টাউনে, আপনারা লালমনিরহাটের মেইন টাউনে আসলেই আপনারা এই মাঠে সোজা চলে আসতে পারবেন। আজকে হচ্ছে 16ই জানুয়ারি। আজকেই দেখুন মানুষের সমাগম এখানে। বৃহস্পতিবার, অলরেডি মাঠের যে প্যান্ডেলের কাজ চলতেছে দেখছেন। এইগুলো দর্শক শ্রোতারা, তারা হয়তো কেউ বক্তৃতা দিচ্ছেন, ক্যামেরাম্যানেরা সেট আপ দেখতেছে, হয়তো সাক্ষাৎকার দিবে। এই হলো সেই মঞ্চটি, যে মঞ্চটি তৈরি করা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারীর জন্য। আপনারা দেখছেন এই বিশাল প্যান্ডেল, এই হলো সে প্যান্ডেল। আর এখানে হচ্ছে সেই মঞ্চটি, যে মঞ্চে ডক্টর মিজানুর রহমান আজহারী 18 তারিখে বয়ান পেশ করবেন। সুধীমণ্ডলী দেখছেন আপনারা, এই হলো সেই মঞ্চ, যে মঞ্চের কাজ চলতেছে। এখানে হলো অন্যান্য যে মাহফিলের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সাংবাদিক বৃন্দ থাকবে, মিডিয়া কর্মীরা থাকবে, আরো কর্মীরা থাকবে। এদিকে দেখছেন এখানে অবস্থান করছেন প্রশাসনের বাইরেরা। অনেকটা সিলেট এমসি কলেজের আদলেই করা হচ্ছে, কিন্তু এমসি কলেজের মতো নয়। এমসি কলেজের মাঠের প্রায় 4 ভাগের 1 ভাগ হবে মাঠটা এরকম। সে অনুযায়ী আমি এমসি কলেজের ওই মাঠের সাথে তুলনা করতে পারছি না। মাঠের আরো কিছু অংশ আপনাদেরকে দেখাই আমি। সুধীমণ্ডলী এদিকে দেখছেন আপনারা, এই হলো আরো বিশাল মাঠ। এখানে প্রায় 1-2 লাখ মানুষ আসবে, অনেকটাই যে কুমিল্লা ঈদগাহ মাঠের মতো অথবা ফেরত মাঠের মতোই বলা যায়। 1-2 লাখ মানুষ হয়তো এখানে আসতে পারে, আমি আসলে বুঝতে পারছি না। আমার কাছে ছোটই মনে হচ্ছে, অন্যান্য মাঠের যে প্যান্ডেল, ওই প্যান্ডেল থেকে আমার কাছে ছোটই মনে হচ্ছে। এই হলো বিশাল সে মাঠটি আপনারা দেখছেন। সুধীমণ্ডলী আপনাদেরকে প্রত্যেক দিন আমি ডক্টর মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি দেখতে চান, আপনারা নেক্সটের কি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ইন্সপায়ার হয়, আমি অনুপ্রাণিত হই। আপনারা আমার যদি ভুল হয় ভুল কমেন্ট করবেন, যে আমার এটা ভুল হয়েছে, সঠিক হলে সেটা সঠিক কমেন্ট করবেন, সেটা আমি সংশোধন হওয়ার চেষ্টা করব কোনো ভুল থাকলে। লালমনিরহাট ডক্টর আজহারীর মাহফিল মাঠ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আপাতত প্রত্যেক দিন দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধীমণ্ডলী আবার আসছি আপনাদের কাছে। সেটি হলো, একটু আগে যে তথ্যটা আমি দিয়েছি এখানে কিছু মিস ইনফরমেশন আছে, আমার বাইর থেকে একটু শুনবো। আচ্ছা, আজহারী সাহেবের জন্য কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে আপনি একটু বলবেন আমাদের। আজহারী সাহেবের জন্য লালমনিরহাট আপনার 6টা মাঠ দেওয়া আছে। আচ্ছা, 6টা মাঠ দেওয়া আছে এবং বিশেষ করে মহিলাদের জন্য স্টেডিয়াম ব্যবহার করা হবে। আচ্ছা, যা ইতিহাসের এই প্রথম কোনো ওয়াজ মাহফিলে স্টেডিয়াম। আচ্ছা, স্টেডিয়ামটা কোথায়? স্টেডিয়ামে আপনার এই পাশেই স্টেডিয়াম, আপনি যাবেন, যাই দেখবেন। প্রজেক্টর দেওয়া হবে? হ্যাঁ, প্রজেক্টর দেওয়া হবে। আচ্ছা, মূলত আজহারী সাহেব তো এই মঞ্চে বসবেন? আজহারী সাহেব বসবেন এখানে স্টেডিয়ামে বসে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা আলোচনা শুনবেন। আচ্ছা, বিশাল এক স্টেডিয়াম, ওখানে মানে কয়েক হাজার মহিলার আছে এবং এই পাশে কয়েকটা মাঠ আছে, 6টা মাঠ সহ 6টা মাঠ হবে আর কি 20 লাখ। আচ্ছা, সুধীমণ্ডলী আপনারা এই একটু আগে যে মাঠটা দেখেছেন, এরকম 6টা মাঠ এবং একটা স্টেডিয়াম বরাদ্দ করা হয়েছে। আমি ভাবলাম যে এই তথ্যটা আপনাদেরকে দিই, যেহেতু আমি শুধু এই মাঠটার ভিডিও করে দেখেছি। একটি মাঠের এরকম 6টা মাঠ এবং একটা স্টেডিয়াম বরাদ্দ করা হয়েছে আজহারী সাহেবের জন্য। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ প্রত্যেকদিন তথ্য আমি আপনাদেরকে দিব।